মেমারি হাসপাতালের স্বাস্থ্য দেখে বেজায় চটলেন স্বাস্থ্যমন্ত্রী। কেন অপরিচ্ছন্ন হাসপাতাল, প্রশ্ন তোলেন শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হাসপাতালে বহু শয্যার মোড়কই খোলা হয়নি, অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে রেফ্রিজারেটর সহ একাধিক যন্ত্রপাতি। ওটি টেবিল, ট্রলিও ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো দ্রুত শোধরানোর আশ্বাস শারদ মুখোপাধ্যায়। না, এটা বিপিএইচ লেভেল হয় না। नाइट कर कैसे যেখানে যেখানে শোকেজের অসুবিধা আছে সেগুলো ঠিক করা হবে। যেখানে যেখানে আমাদের মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে সেগুলো কি করতে হবে বলেছি। যেখানে রঙের অভাব আছে প্রত্যেকটা বেড, ড্রিপ স্ট্যান্ড, বাইরের ভেতরে দেওয়াল রং করার কথা বলেছি। আলো ভেতরে খুব টিমটিমে আলো আছে, এলইডি ল্যাম্পে কনভার্ট করতে বলেছি। এই সবগুলো যত তাড়াতাড়ি উনি ফাইল মুভ করবেন, আমরা লোকাল থেকেই করিয়ে দেবো, লোকাল ভেন্ডার দিয়ে, যাতে আর বিরাট সময় নষ্ট না হয়। না এখন দেখুন হয় কিনা। এখানে স্বাস্থ্যমন্ত্রী আগে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তো আমরা তো সরেজমিনে দেখে গেলাম, নোট করলাম। না, আবারও আসবো, এটা আমার পরিবার, আমার দায়িত্ব। এদিকে ফের হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী। গতকাল জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আচমকা পৌঁছে যান শারদ মুখোপাধ্যায়। খতিয়ে দেখেন স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামো। হাসপাতালের বেডের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ও পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন। ছবি দেখছেন জামালপুরের শারদ মুখোপাধ্যায়, তিনি পৌঁছে যান। সারপ্রাইজ ভিজিট মন্ত্রী। না, এটা বিপিএইচ লেভেল। গোটা স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গোটা বিষয়টা খতিয়ে দেখেন তিনি। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনতোষ, আমরা দেখছি যে স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে পৌঁছে যাচ্ছেন, সারপ্রাইজ ভিজিট করছেন, এবং তাতে কি মনে করছেন সকলে, যারা সাধারণ মানুষজন রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, যে তাহলে কি এবার এই স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলোর হাল ফিরবে? দেখো, প্রথমেই তোমায় জানাই যে গত বৃহস্পতিবার কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলায় আসছে এবং বৃহস্পতিবার রাতেই কিন্তু আচমকা তিনি বোসপুরে স্বাস্থ্যকেন্দ্রে যান। এবং গতকাল দেখেছি বর্ধমান হাসপাতাল, অনাময় হাসপাতাল, এবং তারপর গতকাল রাতে মেমারি, জামালপুর, রায়না, বিভিন্ন যে সমস্ত ব্লক হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলি পরিদর্শনে আসছেন। এবং কোথাও গিয়ে দেখছেন যে পরিকাঠামোর সমস্যা, কোথাও দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, যথেষ্ট কর্মী রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে না। এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে এবং তিনি প্রকাশ্যেই যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলছেন যে পুরো বিষয়গুলো ঠিকঠাক করতে হবে। এবং এই ঘটনা দেখার পরে যারা স্থানীয় মানুষজন তারা কিন্তু অনেকটাই আশাবাদী যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে বেহাল হয়ে পড়েছিল সেই স্বাস্থ্য ব্যবস্থা আস্তে আস্তে হাল ফিরবে, এমনটাই কিন্তু যারা হাসপাতালের যারা রোগী রয়েছেন, রোগীর আত্মীয় পরিজন রয়েছেন, প্রত্যেকেই মনে করছে। বেশ, ধন্যবাদ মনতোষ। যা যা উন্নতি সাধন আছে এখন চটজলদি করা যায়, সেগুলো দীর্ঘমেয়াদী প্রকল্প পরে হবে। সেই অনুযায়ী আমরা বলে দিয়েছি, এর রিপেয়ার, রং, এলইডি লাইট, গদি পাল্টানো, বেডের রং এখনই মঞ্জুর করা হয়েছে। স্বাস্থ্য ভবন লোকালি টাকা পাঠিয়ে দেবে। বড় কাজ আছে এয়ার কন্ডিশনিং, সেটা নিয়ে আলোচনা সাপেক্ষ। 3 নম্বর বড় কাজ, এমএলএ সাহেব সুপারিশ করেছেন এটাকে আপগ্রেড করা গ্রামীণ হাসপাতালে। সেটা এই আর্থিক বছরে সম্ভব নয়, কেন বাজেট তৈরি হয়ে রয়েছে, আর আমরা মাত্র 8 মাসের বাজেট পেয়েছি। পরের বার সামনের বছর ফেব্রুয়ারি মাসে আমি বিধায়ককে বলা আছে, বিধায়ক সাহেব আরেকবার সুপারিশটা জমা দেবেন, আমরা ওটা আপগ্রেডেশনের কথা তখন ভাববো, তখন রেফার কমবে।